Bisiknwi Pungha Agartala Municipal Corporation. Aboni bagai AMC ni Mayor Tei, Jotto Corporator Rokno Khakaham Yapharkha Haste BJP. Fashala Haste BJP Tangnago Kaisa Koktum Panda Khlai AMC ni Jotto Ozma Rokno Khakaham Yapharkha BJP ni Khukphang Subrata Bhattacharji. Koktum Panda o BJP ni Khukphang Subrata Bhattacharji Shaka. BJP by Naikol Jaga Agartala Municipal Corporation Bisiknwi ni Jorawa Lama Hamya Nungjangnai Tikaham, Khorang Society Snamai Tishaka. Kaisis ni Ward Amsayo Thepajaka Internet Connection. Kaibrizun Amsayo Sramjakha Lamate Mini Deep Tubewell Hnai. Tripura Pradesh BJP পক্ষ থেকে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের দ্বিতীয় বর্ষ পূর্তিতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির আন্তরিক এবং সার্বিক সহযোগিতায় এবং আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের সম্মানিত মেয়র শ্রী দীপক মজুমদারের নেতৃত্বে সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটররা এই 2 বছর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাজকর্মে যে নতুন গতি সঞ্চার করেছেন, যে লক্ষ্যমাত্রা সময়ানুবর্তীভাবে ওনারা অর্জন করছেন এবং সাফল্যের যে জায়গায় ওনারা পৌঁছেছেন, নাগরিক পরিষেবার যে প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে লড়াই করেছিল 2 বছর আগে, সেই প্রতিশ্রুতির সম্পূর্ণ বাস্তবায়নে নিরলস কাজ করে চলেছেন। তার জন্যে মাননীয় মেয়র সাহেব, সমস্ত মেয়র ইন কাউন্সিল এবং কর্পোরেটরদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তো এই গত 2 বছরে আমরা যদি একটু দেখি, নাগরিক পরিষেবায় মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে ভূমিকা থাকে তার মধ্যে সড়ক, পানীয় জল, জঞ্জালমুক্ত পরিবেশ, সেই সঙ্গে মানুষের বসবাসযোগ্য স্থান তৈরি করা, সৌন্দর্যায়ন করা এবং মানুষের জীবনমান উন্নয়ন করতে গেলে তার স্বাস্থ্যবিধিটাকে সুসংহত করা, এই সমস্ত দিক থেকে একটা সুশৃঙ্খল আগরতলা শহর নির্মাণের জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন কাজ করে চলেছেন। তার মধ্যে পৌর নিগমের 4টি জোনেই আমরা দেখতে পাই, সে পেভার রোড ব্লক বলুন, সিসি রোড বলুন, ব্রিক সোলিং রোড, কার্পেটিং রোড কিংবা কভার ড্রেন, রিটেনিং ওয়াল, এই সমস্ত কাজগুলি যেমন হচ্ছে, পাশাপাশি 123টি মিনি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে গত 2 বছরে, 4টি পাবলিক টয়লেট নির্মাণ করা হয়েছে, 8টি কমিউনিটি টয়লেট নির্মাণ করা হয়েছে, 2টো জিম নির্মাণ করা হয়েছে এবং 40টি আধুনিক বাস সেন্টার সহ অন্যান্য সমস্ত দিক থেকেই কাজকর্ম একটা নতুন গতিতে চলছে। পানীয় জল সরবরাহের ক্ষেত্রে 10টি 1000 লিটার ক্ষমতা সম্পন্ন জলের ট্যাঙ্কার শহরে স্বচ্ছ পানীয় জল সরবরাহের জন্য ওনারা ক্রয় করেছেন, যা কার্যকর রয়েছে। এবং সেই সঙ্গে 47টি আয়রন রিমুভাল প্ল্যান্ট, যাতে মানুষ পরিশ্রুত পানীয় জল পেতে পারে, তাদের যাতে কোনো অসুবিধা না হয়, সেই রকমভাবে তৈরি করেছেন। পঞ্চমুখ এবং উষাবাজার এলাকায় 2টো 8 mld গ্রাউন্ড ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে যেখানে মিনিমাম লিকুইড ডিসচার্জ হবে, এই ধরনের 2টো প্ল্যান্ট তৈরি করেছেন এবং 3947টা বাড়িতে নতুন পানীয় জলের সংযোগ এই 2 বছরে আগরতলা পৌর নিগম করেছেন। আপনারা অনেকেই অবগত আছেন, আগরতলা পৌর নিগমের টুয়েপের অধীনে 34,209 জন টুয়েপ কার্ড হোল্ডার রয়েছে, যার মধ্যে 22-23 অর্থবর্ষে 37টি শ্রমদিবসের কাজ তাদেরকে প্রদান করতে সক্ষম হয়েছে আগরতলা পৌর নিগম। তার বাইরে বিভিন্ন জলাশয় বলুন, বিভিন্ন পার্ক বলুন, এই সমস্ত জায়গা থেকে আবর্জনা মুক্ত করা যেমন একটা বিষয় রয়েছে, সেই সঙ্গে সেগুলিকে ইলেকট্রিফিকেশন করা, সেগুলিকে লাইট দিয়ে আলোক সজ্জা তৈরি করা, যাতে করে মানুষের জীবনমানের ক্ষেত্রে, মানুষের চলাফেরার ক্ষেত্রে সুযোগ সুবিধা হয় এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস যেই সমস্ত জায়গাগুলিতে হওয়ার সম্ভাবনা থাকে, সেই সম্ভাবনাটা যাতে কমানো যায়, সেই লক্ষ্যমাত্রা নিয়েও কাজ করছেন আগরতলা পৌর নিগম।
এবং সবচেয়ে বড় একটা বিষয় এখানে আমাকে বলতেই হয়, শালবাগান এলাকায় আপনারা অবগত আছেন যে অ্যালবার্ট এক্কা পার্ক রয়েছে। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধে আপনারা অবগত আছেন অ্যালবার্ট এক্কা, যিনি পরম শহীদ হয়েছিলেন এবং পরবর্তী সময়ে পরমবীর চক্রে ভূষিত হয়েছিলেন, তার নামে সেই পার্ক তাদের শহীদের স্মরণে করা হয়েছে এবং সেটা এখন আগরতলা শহরের অন্যতম দর্শনীয় স্থানের মধ্যে একটা হয়ে উঠেছে। এবং সেই সঙ্গে নতুন প্রযুক্তিকে কি করে ইনকর্পোরেট করা যায়, আরও উন্নত কি করে করা যায়, সেই লক্ষ্যটাকে সামনে রেখে স্পিড সেন্সর বলুন, সিসিটিভি সার্ভিলেন্স ব্যবস্থাটাকে আরও ঢেলে সাজানো কিংবা স্মার্ট ট্রাফিক লাইট সিস্টেম চালু করা, এই সমস্ত বিষয়ের পাশাপাশি আমাদের যে বিকে রোড রয়েছে সেখানে নতুন প্রযুক্তি ব্যবহার করে সেখানে প্লাস্টিক জাতীয় বর্জ্য পদার্থ থেকে তৈরি বিটুমিন দিয়ে সেই রাস্তা নির্মাণ করা হয়েছে। এছাড়া রঞ্জিতনগর স্টিল ব্রিজ বলুন, বিবেকানন্দ শিশু উদ্যানের স্ট্যাচু বলুন, টিএনজিসিএল পুকুর বলুন কিংবা সমস্ত ওয়ার্ডে আপনারা দেখবেন আলোকসজ্জা সমস্ত জায়গায়, যেখানে আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় লাইটের বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এবং সেই লক্ষ্যে 2909টি নতুন স্ট্রিট লাইট লাগানো হয়েছে আর 35 কিলোমিটার এলাকা জুড়ে নতুন বৈদ্যুতিক খুঁটি পোতা হয়েছে, খুঁটি লাগানো হয়েছে। তো এবং সেগুলিকে ডেকোরেটিভ করা হয়েছে এবং সেই কাজটা করতে গেলে বিদ্যুৎ নিগমের বা আগরতলা পৌর নিগমের আমরা দেখি আগে মই দিয়ে কাজ করতে গিয়ে অনেক জায়গায় সমস্যা হতো। তো সেই সমস্যা থেকে কাজটাকে যাতে স্মুথলি করা যায় তার জন্যে 3টি স্কাই লিফট আগরতলা পৌর নিগম ক্রয় করেছেন, যার ব্যবহার হচ্ছে যাতে করে দ্রুততার সঙ্গে বিদ্যুতের কোনো রকম যদি কোনো জায়গায় সংযোগের গোলমাল থাকে তাহলে তার থেকে যাতে দ্রুত সারাই করা যায় এবং রিস্ক যাতে কমানো যায় যারা কাজ করেন আমাদের বিদ্যুৎ নিগমের কর্মীরা তাদের জন্য কিংবা এএমসির কর্মী যারা কাজ করেন তাদের জন্য। এবং সেই সঙ্গে আপনারা আশ্চর্য হবেন শুনে, এই সরকারটা বরাবর আমরা দেখছি 2018 সাল থেকে কর্মচারী বান্ধব হিসেবে কাজ করছেন। যারা আগে 7,800 টাকা ক্যাজুয়াল কর্মচারী মজুরি পেতেন, আমাদের পৌর নিগম গঠিত হওয়ার পর গত 2 বছরে সেই ক্যাজুয়াল কর্মীদের মজুরি বৃদ্ধি করে 12,900 টাকা করা হয়েছে, যা তাদের জন্য একটা যুগান্তকারী তাদের জীবনযাত্রায় পরিবর্তন সূচিত করছে। এছাড়া বটতলায় আপনারা সবাই অবগত আছেন, একটা যখন মাছের গাড়িগুলি ঢুকতো তখন সেখানে একটা কনজেশন হতো, সেখানে একটা গন্ধ ছড়িয়ে পড়তো, সেখানে অনেকেরই অস্বস্তির কারণ ছিল, সেগুলি ট্রাফিক জ্যাম হতো। সেইগুলির থেকে শহরটাকে মুক্ত করার জন্যে নাগিছড়ায় ফিস ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড তৈরি করা হয়েছে। সেই সঙ্গে আমাদের ডিজিটাল বিষয়টাকে আমরা ভারতীয় জনতা পার্টি কিংবা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকার বলি, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে আমাদের রাজ্য সরকার বলি, আমরা ডিজিটালের উপর কিছুটা জোর দিচ্ছি। যতটা সম্ভব যে জায়গায় প্রসারিত করা যায়, সম্প্রসার করা যায়, তার জন্য 17টা ওয়ার্ডে ইন্টারনেট কানেক্টিভিটি স্থাপন করা হয়েছে এই 2 বছরের মধ্যে। জিআইএস সার্ভের মাধ্যমে প্রপার্টি ট্যাক্সের অ্যাসেসমেন্ট করা হয়, যেটা আগে কি হতো সেই জায়গাটাতে আগে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করতে গেলে অনেক কিছু লুকোনো যেত, কিন্তু এখন জিআইএস হওয়ার ফলে লুকোনোর কোনো বিষয় নেই। তারপর যদি কোনো ক্লিয়ারিফিকেশন থাকে সেই ক্লিয়ারিফিকেশন দপ্তর দিচ্ছেন। বিল্ডিং প্ল্যানের অ্যাপ্রুভেল বলি কিংবা আমরা ট্রেড লাইসেন্সের ইস্যু বিষয়টা, সেটা আমরা সিস্টেমের মাধ্যমে অনলাইন চালু করে দেওয়া হয়েছে এবং তার জন্যে কমপ্লেন পোর্টালও সেখানে রয়েছে, নির্দিষ্ট নাম্বার রয়েছে, সেই নাম্বারটা আপনাদের অবগত আছেন অনেকেরই। প্রাইম মিনিস্টার আবাস যোজনা আরবান যেটা রয়েছে, যেটা সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করেছিলেন, সেখানে 32,951 জন লাভার্থী রয়েছেন, যার মধ্যে 22,951টা আবাস নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে আমাদের রাজ্যে। এবং সেই সঙ্গে স্বচ্ছ ভারত মিশন আরবান প্রকল্পে 2021 সালে আগরতলা শহর পুর নিগম এলাকা ওপেন ডেফিকেশন ফ্রি এরিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। Kokthum Pandawa BJP ni Khukphang Subrata Bhattacharjee no Karibo Manjakha Haste BJP ni Vice President Tapos Bhattacharjee Raja Khorang Aguli Nishimi Probir ni Kokthum Chini Khorang